আমরা সামনে দিকে এসে পড়ি। স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আমাদের অনেক চেয়ার আছে, আমরা চেয়ারগুলো এদিকে দিয়ে দেই। বৃষ্টির কারণে অনেকে বসতে পারতেছে না, আমরা চেয়ারগুলো সামনের দিকে মঞ্চের পূর্ব পাশে দিয়ে দেই। আমাদের অনেক চেয়ার আছে, এখনো চেয়ারগুলো আমরা দিয়ে দেই, যদি নিচে বসতে না পারে যাতে সবাই চেয়ারে বসতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো আছেন তো? আমি তো আপনাদের পরিচিত মানুষ। আমার পূর্বে যিনি বয়ান করলেন অনেক সুন্দর বয়ান করেছেন। আমি 2টায় রওনা দিয়েছি, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। জ্যামের ক্লান্তি, এটা অনেক বড় ক্লান্তি এবং মানসিক ডিপ্রেশনে থাকতে হয়। এজন্য আমি কোনো আওয়াজ, স্বাভাবিক একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুনবেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন, শুনবেন তো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গনাম ইয়াত্তাবি'ু বিহা শারাফাল জিবাল ওয়া মাওয়াকি'আল কাত ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। সাদাকা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার এই মহতি মুবারক মাহফিলে ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম, যুব সমাজ, সম্মানিত সুধী, বৃষ্টির কারণে আপনাদের কষ্ট হচ্ছে। আমি ভূমিকায় যাব না, মূল কথা দিয়ে আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন, সেই যুগ এবং তার পূর্ববর্তী যুগটাকে বলা হয় প্রাচীন জাহিলিয়ত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন আল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওইটাকে বলা হয় জাহিলিয়াতে উলা, প্রথম অন্ধকারের যুগ, প্রাচীন জাহিলিয়াত। এই কথাটা বুঝতে হলে বাংলা ভাষার 2টা শব্দ আপনাদেরকে বুঝতে হবে। বাংলা ভাষায় একটা শব্দ বলা হয় প্রথম, তার বিপরীত শব্দ হলো শেষ। যার প্রথম আছে তার শেষ আছে, যার শেষ আছে তার শুরু আর প্রথম আছে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয় দিকে ইঙ্গিত করেছেন। এর আগে আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, আল আসিয়াউ তাতাবায়ানু বিআজদাদিহা। একটা বস্তুকে তার বিপরীত বস্তুর দ্বারা পরিচয় করতে হয়। একটা হলো আলো, আরেকটা হলো অন্ধকার। সূর্য যখন উদিত হয় সারা পৃথিবী আলোতে আলোকিত হয়ে যায়। সূর্য যখন অস্তমিত হয় তখন পৃথিবীতে অন্ধকার নেমে আসে। এই মুহূর্তে যদি এই বাতিগুলোও যদি বন্ধ করে দেওয়া হয়, এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। একটা হলো আলো, আরেকটা হলো অন্ধকার। একটা হলো আলো, আরেকটা হলো অন্ধকার। আলোর বিপরীত হলো অন্ধকার, অন্ধকারের বিপরীত হলো আলো। এক প্রকারের আলো ইন্দ্রিয় যজ্ঞ,
আপনি আমি চক্ষুর দ্বারা বুঝি এইটা আলো, এইটা অন্ধকার, এইটা অন্ধকার, এইটা আলো, এক প্রকার অন্ধকার, এইটা আপনি আমি চোখের দ্বারা বুঝি, এইটাকে বলা হয় মাদ্দি। আরেক প্রকার আলো যেটা আপনি আমি চোখের দ্বারা দেখি, এই জায়গাটা আলোকিত, এইটা আপনি আমি সচক্ষে দেখছি। আরেকটা হলো অন্ধকার, এইটাও আপনারা চোখের দ্বারা উপলব্ধি করতে পারি। আমি রুমের ভিতরে রুম বন্ধ করে বাতি যদি বন্ধ করে দেই, বাল্বটা বন্ধ করে দেই, অন্ধকার নেমে আসবে। এইটা পূজার জন্য অনেক বড় বুদ্ধিজীবী হওয়া লাগে না, একজন আলিমও বুঝে এই মুহূর্তে আলো চলছে, একজন আলিমও বুঝে এইটা অন্ধকার। এই রকম ভাবে একজন মূর্খ বুঝে এখন আলোয় আলোকিত। একটা মূর্খ, একটা পাগল, সেও বুঝে কোনটা আলো কোনটা অন্ধকার। একটা হলো মাদ্দি আলো, আরেকটা হলো মাদ্দি অন্ধকার। এইটা আমরা সকলেই বুঝি, কিন্তু কোরআন যে আয়াত আমাদেরকে বলছে, সেই আয়াতের মধ্যে মাদ্দি অন্ধকার এবং আলোর কথা উল্লেখ করা হয় নাই। আল্লাহ বলেন এক প্রকার আলো এমন আছে, এক প্রকার অন্ধকার এমন আছে, যেটা তোমরা হাওয়াসে খামসা ইন্দ্রিয় যজ্ঞের দ্বারা অর্জন করতে পারবে না, বুঝতে পারবে না, তোমাদের বিবেক বুদ্ধির দ্বারা বুঝতে পারবে না, তোমাদের বিবেক বুদ্ধির দ্বারাও বোঝা সম্ভব হবে না। আল্লাহ তার নবীর উপর কুরআন অবতীর্ণ করেছেন সেই অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য। অন্ধকার থেকে আলোর দিকে বের করা, এইটা আপনার আমার বাহ্যিক আলো আর অন্ধকার না। এইটা বুঝতে হলে কোরআন লাগবে। কোরআন যেটাকে অন্ধকার বলবে, সেইটা সারা পৃথিবীর মানুষ আলোকিত বললেও আলোকিত হতে পারে না। আমি আপনাদেরকে আর একটু বিষয়টা না বোঝাইলে বুঝবেন না। একটা ভালো করে বুঝেন, আজকের পৃথিবীতে একটা স্লোগান উঠেছে, সেইটা হলো প্রগতিশীল চিন্তা ভাবনা, আপনার আলোকিত চিন্তা ভাবনা। আরেকটা হলো পশ্চাৎপদ চিন্তা ভাবনা, অন্ধকার ধারণা, অন্ধকার চিন্তা ভাবনা। একটা হলো আলো, আরেকটা হলো অন্ধকার। আজকে আমরা মাদ্রাসার জগতের বাইরের বুদ্ধিজীবীরা, আমরা যারা মাদ্রাসায় কোরআন পড়ি, কোরআন পড়াই, হাদিস পড়ি, হাদিস পড়াই, আকাইদ পড়ি, আকাইদ পড়াই, ফিকহ পড়ি, ফিকহ পড়াই, আহকাম পড়ি, আহকাম পড়াই, আখলাক চরিত্র পড়ি, চরিত্র পড়াই। তারা আমাদেরকে এই কথা বলতে চায়, এরা এখনো 1450 বছরের পিছনে যেতে চায়, আমরা আগে বাড়তে চাই। আমরা বলবো কোরআন যেটাকে অন্ধকার বলে চিহ্নিত করবে, তোমাদের মতো বুদ্ধিজীবীরা সেইটাকে আলো বললে পরে মুসলমান জাতি মেনে নিবে না। আলো আর অন্ধকার বিষয়টা বোঝাবার জন্য আমি আপনাদেরকে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক যুগ, যে যুগটাকে বলা হয় প্রাচীন জাহিলিয়াত, তাহলে প্রাচীন জাহিলিয়াতের জন্য আল্লাহ উলা শব্দ ব্যবহার করেছেন। উলায়ের বিপরীত শব্দ হলো উখরা, উলায়ের বিপরীত শব্দ হলো উখরা। আমাদেরকে এই কোরআন, এই আয়াত আমাদেরকে মেসেজ দিচ্ছে, অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে এই কথা বোঝাচ্ছে যে দেখো, প্রাচীন জাহিলিয়াতের পরবর্তীতে আরেকটা জাহিলিয়াত আসবে। সেই জাহিলিয়াতের নাম হলো নব্য জাহিলিয়াত। একটা হলো অতীতের জাহিলিয়াত, আবু জেহেলের যুগের জাহিলিয়াত, উতবা সাইবা যুগের জাহিলিয়াত। আরেকটা হলো নব্য জাহিলিয়াত। উলামায়ে কেরাম লিখছেন, বর্তমান এই ডিজিটাল যুগের মধ্যে যা কিছু ঘটছে তা হলো নব্য জাহিলিয়াতের যুগ। প্রথম প্রাচীন জাহিলিয়াত, প্রাচীন জাহিলিয়াত অন্ধকার থেকে যেভাবে মানুষকে কোরআনের দ্বারা বের করে আলোতে আনা হয়েছে, নব্য জাহিলিয়াতের যুগের মধ্যেও যদি কোনো মানুষ অন্ধকার থেকে বের হতে চায়, কোরআন ব্যতীত বের হতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিলে পরে আমি বেশি সময় নিব না। আমাদের মুরব্বীরা বসে আছেন দোয়া করার জন্য, আর আপনাদের কাছে অনেক কষ্ট হচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ও ভাই, মনে করবেন, একটা হলো জুলমাত, আরেকটা হলো নূর। জুলমাত এইটা হলো অন্ধকার, নূর এইটা হলো আলো। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে,
একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মধ্যে অনেক উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। আল্লাহ মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মুসাকে আমার নিদর্শন আয়াত দিয়ে পাঠিয়েছি মানুষ তার স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য। ও ভাই, জুলমাতকে বলা হয় অন্ধকার, নূরকে বলা হয় আলো। জুলমাত হলো অন্ধকার, নূর হলো আলো। ভালো করে বুঝবেন কোনটা অন্ধকার কোনটা আলো, এইটা মানুষের বিবেক দ্বারা উপলব্ধি করতে পারবে না, মানুষের আকল চূড়ান্ত ফয়সালা করতে পারবে না। আরে মানুষ যখন ওয়াহির উপরে আকলকে অগ্রাধিকার দেয়, ওয়াহির উপরে যখন আকলকে অগ্রাধিকার দেয়, মানুষ দেখা যায় নাস্তিক হয়ে যায়, মানুষ দেখা যায় ফালসাফি আর দার্শনিক হয়, বুদ্ধি আপনার গুমরাহ পথভ্রষ্ট হয়। মুতাজিলা একটা সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়রা আকলকে কুরআনের উপরে ওয়াহির উপরে প্রাধান্য দেওয়ার কারণে সমস্ত উলামায়ে কেরাম একমত তারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট। এজন্য আকলকে কোরআনের সামনে আনা যাবে না, আকলকে যাচাই করতে হবে কোরআন দিয়ে। কার আকল সঠিক, কার বিবেক বুদ্ধি সঠিক, কার বুদ্ধি সঠিক, কার বুদ্ধি সঠিক না, এইটার যাচাইয়ের মানদণ্ড হলো কোরআন আর হাদিস। কোরআন হাদিস যেটাকে অন্ধকার বলবে সেইটাকে আলোকিত বলার কোনো সুযোগ নাই, আর কোরআন যেটাকে আলো বলবে সেইটাকে অন্ধকার বলার সুযোগ নাই। ঠিক কি ঠিক না? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে একটা আবার আমি আমার সূত্রটা বুঝবেন। ও ভাই, উলামায়ে কেরাম ঠিক বলার জন্য আপনাদেরকে আনি না, আমাদেরকে উৎসাহিত করবেন এই উদ্দেশ্য আমরা মাহফিল করি না। মাহফিলের দ্বারা উদ্দেশ্য আমাদের বড়রা, আমাদের আকাবির কাসিম নানুতবী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুত তাইফা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জমিরউদ্দিন শেখ পটিয়া রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা সালাউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, এই সহ এই দেশের উলামায়ে কেরাম মাহফিলে আসেন আপনাদেরকে দ্বীনের বুঝটা দেওয়ার জন্য। ও ভাই, যারা জানে তাদের দায়িত্ব হলো দুইটা, যারা জানে না তাদের দায়িত্ব হলো একটা। যারা জানে এর অর্থ হলো তাদের চোখ আছে, যার চোখ আছে সে নিজেও সঠিক পথ দেখে চলবে, যারা অন্ধ তাদের হাত ধরে গন্তব্যে পৌঁছাই দিবে। আমরা আলিম, আমরা উলামায়ে কেরাম, আপনাদের আমরা খায়র কল্যাণকামী, আমরা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এই কথাটা বলতে চাই। একটা হলো অতীতের জাহিলিয়ত, আরেকটা হলো বর্তমান নব্য জাহিলিয়ত। আমি আপনাদেরকে সেই প্রশ্ন রাখতে চাই, অতীতের জাহিলিয়াতের মধ্যে শিরিক ছিল কি ছিল না? বড় আস্তে বললেন। প্রাচীন জাহিলিয়াতের মধ্যে মানুষ 360টা মূর্তির পূজা করত। কাবাগরের মধ্যে 360টা মূর্তি রাখা ছিল। জানা আছে কি আছে না? কার কার জানা আছে একটু হাত উঠে দেখান না। তাহলে অতীতের হাত নামান। অতীতের জাহিলিয়াত, প্রাচীন জাহিলিয়াতের মধ্যে যেরকম ভাবে মূর্তি পূজা আর শিরিক পূজা ছিল, বর্তমান নব্য জাহিলিয়াতের মধ্যে মুসলমানদের মধ্যে আবার শিরিক ঢুকার শুরু হয়েছে। আপনারা দেখেছেন গত সপ্তাহের আগের সপ্তাহে এই দেশের দুর্গা পূজা হয়েছে। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে, নিশ্চিতভাবে তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে, নিশ্চিতভাবে তারা ধর্ম পালন করবে। কিন্তু কোন মুসলমান দুই একটা ভোট কালেকশন করতে গিয়া যদি দুর্গা মাতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য কল্যাণ কামনা করে, তাহলে ওই প্রাচীন জাহিলিয়াতের শিরিক আর বর্তমান শিরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা দুই একটা ভোট কালেকশন করার জন্য আমাদের খতিবে উম্মত আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার দিনের খুতবায় দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন, এই সমস্ত বক্তব্য দিয়া হিন্দুদের ভোট কালেকশন করতে পারবে না। ইনসাফ প্রতিষ্ঠা করো, জনগণের অধিকার রক্ষা করো, তাহলেই ভোট পাইবা। যারা দুর্গা পূজার মধ্যে গিয়া বলে রোজার পূজা এক জিনিস, মুদ্রার এপিঠ ওপিঠ কিছুতেই হতে পারে না,
রোজাদার যাবে জান্নাতে, পূজাওয়ালারা যাবে জাহান্নামে। রোজাদার হলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের অধিকারীরা রোজা রাখে। একদল হলো আসহাবুল মাইমানা, অপর দল হলো আসহাবুল মাশআমা। একদল হলো ফারিকুন ফিল জান্নাহ, অপর দল হলো ফারিকুন ফিস সাঈর। কখনো কখনো রোজার পূজা এক হতে পারে না। যারা রোজা এবং পূজাকে এক বলবে তারা আমাদের মুসলমানদের নেতাও হইতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কুরআনে কারীমের সূরা কাহফের মধ্যে বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ বলেন, যারা আহলে গাফিল, আল্লাহর আনুগত্য করে না, যারা খাহিসাতের পূজারী, যারা তাদের বিষয়টা হলো সীমালঙ্ঘন, তারা মুসলমান তার পক্ষে স্লোগান ধরতে পারে না। এজন্য আমরা আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলি, প্রাচীন জাহিলিয়াতের মধ্যে শিরিক ছিল, বর্তমান নব্য জাহিলিয়াতের মধ্যে শিরিকের রূপ পরিবর্তন হয়ে মুসলমানদের মধ্যে ঢুকার চেষ্টা করছে। সেইটা হলো ভোট কালেকশন করার জন্য, কয়েকটা ভোট পাওয়ার জন্য, দুনিয়ার পদ লাভ করার জন্য। তুমি দুর্গা পূজার সামনে গিয়া, দুর্গা মূর্তির সামনে গিয়া বলতেছ রোজার পূজা, আর পাইলা না? কখনো রোজার পূজা এক হইতে পারে না। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কেন? শিরিক হলো জুলমাত, শিরিক থেকে বেঁচে থাকা এটা হলো নূর। আল্লাহ তার নবীকে কুরআন দিয়েছেন মানুষকে শিরিক থেকে বের করে তাওহীদে নিয়ে আসার জন্য। যারা তাওহীদের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা স্লোগান দিব। কথা ঠিক কি ঠিক না? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এজন্য ও মুসলমান।